হবে। তখন রানাতুঙ্গা তাকে সরি বলে। বলদেব তখন খুশি হয়ে চলে যায়, কিন্তু সে আবার ফিরে আসে। তখন রানাতুঙ্গা তাকে বলে, আমি তো সরি বলেছি, তাহলে তুমি কেন আবার ফিরে আসলে? তখন বলদেব বলে, আমি বাইরে দেখলাম পুলিশের একটি জিপ গাড়ি, আর বাড়ির ভিতর পুলিশের ছেঁড়া ইউনিফর্ম। কিছু তো একটা হচ্ছে এখানে। এই বলে সে ইউনিফর্মগুলো হাতে নিয়ে জানালা খুলে রুমের ভিতরে ফিমেল পুলিশ অফিসারদের হাতে তুলে দেয়। এরপর আবারও ফাইটিং দৃশ্য দেখানো হয়। বলদেব রানাতুঙ্গার লোকজনদের কুকুরের মতো মারতে থাকে। এরপর বলদেব ও রানাতুঙ্গা একে অপরের মুখোমুখি হয়। তারা একে অপরের দিকে বন্দুক তাক করে। বলদেব তখন বলে, আমি ওই মেয়েগুলোকে আমার সাথে নিয়ে যাব। তার উত্তরে রানাতুঙ্গা বলে, মেয়েগুলো তোমার কি হয়? বলদেব বলে, ওরা আমার বোন। তখন রানাতুঙ্গা বলে, আমার এখানে রাস্তা কিলোমিটারে নয়, লাশ দিয়ে মাপা হয়। তার বিপরীতে বলদেব বলে, আমি জাট, মাথা কেটে ফেলার পরেও নিজের অস্ত্র ত্যাগ করি না। তখন রানাতুঙ্গা বলে, তুই জাট হলে আমি রানাতুঙ্গা, আর এটা আমার লঙ্কা। তখন দুজন দুজনের দিকে বন্দুক তাক করে গুলি করতে বলে, কিন্তু রানাতুঙ্গার স্ত্রী ভারতী তাকে শান্ত হতে বলে। সে বলে, ওকে আমরা পরে দেখে নেব। এরপর বলদেব মহিলা অফিসারদের সাথে নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে বেরোনোর আগে রানাতুঙ্গা তাকে হুমকি দেয় যে আজ সন্ধ্যার মধ্যে তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবি। এরপর আমাদেরকে আবারও সেই সিবিআই অফিসার সত্যমূর্তিকে দেখানো হয়। তার সাথে ওই গ্রামের মিনিস্টারের দেখা হয়। মিনিস্টার তাকে ঘুষ দিয়ে কেস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সত্যমূর্তি ছিল সৎ অফিসার। সে মিনিস্টারকে বলে, আমি এই কেসে যদি তোর নাম খুঁজে পাই তাহলে তোকে ইনকাউন্টার করে দেব। এরপর ওই মিনিস্টার রানাতুঙ্গাকে ফোন করে বলে, আমি সত্যমূর্তিকে আটকাতে পারিনি, সে মোটুপল্লির দিকে রওনা দিয়েছে। এরপর রানাতুঙ্গা সিবিআই অফিসারের একটি গাড়িকে ট্রাক দিয়ে ধাক্কা মারে। এরপর আবার বলদেবকে দেখানো হয় সে মহিলা অফিসারদের সাথে গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ রানাতুঙ্গার লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। এখানে রানাতুঙ্গার লোকেরা তাদেরকে মারার জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে আসে। এখানে আবারও ফাইটিং দৃশ্য দেখানো হয়, কিন্তু এক পর্যায়ে রানাতুঙ্গার লোকেরা এক মহিলা অফিসারের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর আবার দেখানো হয় সত্যমূর্তিকে। সে আগে থেকে গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে উঠেছিল, কারণ সে জানতো এমন কিছু একটা হবে। এরপর আমরা দেখতে পাই বলদেব ওই মেয়েটিকে বাঁচানোর জন্য একটি গ্রামে গিয়ে সাহায্য চায়, কিন্তু ওই গ্রামে কেউ ছিল না। তারপর মেয়েটি মারা যায়। তখন বলদেব বিজয়লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, তোমরা কেন রানাতুঙ্গাকে গ্রেপ্তার করতে গেছিলে?